আল্লাহ যারা মাহফিলকে সহযোগিতা করেছে অর্থ দিয়া, সময় দিয়া, দোয়া দিয়া, বুদ্ধি দিয়া, আয় আল্লাহ আজকের মাহফিল সবার জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। যারা আর্থিকভাবে সহযোগিতা করেছে তোমার শান মতো সহযোগিতা তাদেরকে দান করো। প্যাকেজ সভা পেয়েছেন তো? পান না কেউ আছেন? না পারলে আমি ব্যবস্থা করবো ইনশাল্লাহ। কেউ পান্নায় আছেন তো? দেয় না কেন? সে হাত তুলে দেবে যে, তাহলে হাত ভালো করে তুলতে হবে। মনে রাখার সিস্টেম হলো, নিয়ম হলো, বলেন তো আমরা চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যায়? সূরা ফাতিহা না, ইয়াকা না'বুদু, বলুন না ইয়াকা না'বুদু, তারপরে কি ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ ইবাদত করি কার? আপনার, আপনারই ইবাদত করি। সাহায্য চাই কার কাছে? আপনারই কাছে। ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য চাইবো কার কাছে? বলুন সাহায্য কার কাছে চাইবো? গদালি মদালির কাছে, মন্ডফিরের কাছে, ফকিরের কাছে, দরবারের কাছে? সাহায্য চাইবো কার কাছে? দিতে পারেন কে? এই আত্মবিশ্বাস দিলের মধ্যে রাখলে জবান থেকে যেই শব্দগুলো বের হবে প্রত্যেকটা শব্দ কবুল করে নেবেন কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. সবাই পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ আপনার গোলামের ছেলে গোলাম, আপনার বাঁধের ছেলে গোলাম, আয় আল্লাহ নিশিরাত্রে পেটের খিদা সহ্য করে ঠান্ডা উপেক্ষা করে আরামের ঘুমকে হারাম বানিয়ে মাটির বিছানায় জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার আশায় আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো খালি হাত পেতেছি, দয়া করে কবুল আর মঞ্জুর করুন। আয় আল্লাহ মাহফিলে আসার সময় গুনার গাঠটি মাথায় নিয়ে এসেছি, মাহফিল থেকে ওঠার আগে আপনার হাবিবের সুসংবাদ অনুযায়ী জিন্দেগির সমস্ত গুনাহগুলো নাকি দ্বারা পরিবর্তন করিয়ে দিন। আয় আল্লাহ এই মহল্লার সমস্ত নারী আর পুরুষকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ মহল্লার সমস্ত যুবক ভাইদেরকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ একজন সালাহুদ্দিন আইয়ুবীর মাধ্যমে ইহুদি আর খ্রিস্টানদেরকে অপদস্থ করিয়া বাইতুল মাকদাস তুমি বিজয় দান করেছিলা। আয় আল্লাহ একজন খালেদ ইবনুল ওয়ালিদের মাধ্যমে আয় আল্লাহ জেরুজালেমের লাল কিল্লা তুমি আজাদ করে দিয়েছিলা। আয় আল্লাহ এমন শক্তিশালী সাহসী যুবক এই সমাজ থেকে তুমি তৈয়ার করে দাও। আয় আল্লাহ যেই যুবকদের মাধ্যমে যে এই সমাজ থেকে সমস্ত অন্যায় পাপাচার অনাচার দূর হবে, আমার যুবকদের কলিজায় সেই ইমানি বুঝ, ইমানি শক্তি তাদের কলিজায় দান করো। আয় আল্লাহ প্রতিটি যুবককে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। প্রত্যেকটা যুবককে মুরব্বীদের কদম বসি করার তৌফিক দাও। মা বাবার পায়ের জুতা সিধা করার জন্য তুমি তৌফিক দান করো। নিজের গায়ের চামড়া দিয়ে মা বাবার জুতা সেলিয়ে দেওয়ার জন্য তৌফিক দাও।
আয় আল্লাহ যুবকদেরকে তুমি বিপদগামী করিও না মাবুদ। আয় আল্লাহ আমার যুবকদেরকে দিনদার মুত্তাকি আল্লাহ ওয়ালা বানিয়ে দাও, তাহাজ্জুদ গুজার বানিয়ে দাও, ইশরাক আওয়াবিন রাষ্ট্রের নামাজের অভ্যস্ত বানিয়ে দাও, তেলাওয়াতে কোরআন করানোওয়ালা বানিয়ে দাও, চোখের পানিওয়ালা বানিয়ে দাও। আয় আল্লাহ যুবকদেরকে তুমি বিপদগামী করিও না মাবুদ। যৌবনতার মতো স্বর্ণ যুগকে হেফাজত করার তৌফিক দাও। আয় আল্লাহ বাবার বয়সী মুরব্বীরা সাদা দাঁড়িয়ে নিয়ে আপনার শাহী দরবারে হাত পেতেছে, ওলামায়ে কেরাম সহ শিশুরা সহ। আয় আল্লাহ সকালের মধ্যে আমি সবচেয়ে বড় পাপী, সবচেয়ে বড় ছোট নাখান্দা নালায়েক গুনাহগার, যার হাতকে, যার ঈমান ও আমলকে আলামকে ভালোবাসেন, তার হাতের উসিলায় সকলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়ে নিন। আয় আল্লাহ ফিতনা ফাসাদের যুগে আপনার হাবিবের দেশ থেকে ৭,০০০ কিলোমিটার দূরে, আপনার হাবিবের জামানা থেকে ১,৫০০ বছর পরে চতুর্পাশে ফিতনার মুখী সম্মুখীন হয়ে আয় আল্লাহ আমরা জীবন যাপন করতেছি। দয়া করে আমাদেরকে আয় আল্লাহ স্বাধীন দেশে স্বাধীন মুসলমান হিসেবে ইসলামের সকল বিধান আদায় করার তৌফিক দান করো। আয় আল্লাহ দেশকে পুনরায় স্বাধীন করার জন্য যারা রক্ত দিল, ঈমান নিয়ে গেল, ১৬ই ডিসেম্বর ২৬শে মার্চ সহ আয় আল্লাহ সকল শহীদদের রক্তকে তুমি কবুল করে নাও। স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ গোটা দুনিয়ার কাফের ঐক্যবদ্ধ হয়েছে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করে দেওয়ার জন্য, আরাকানকে সামনে নিয়ে পূর্ব তিমুরের মতো আলাদা একটা খ্রিস্টান রাজ্য কায়েম করার জন্য। আয় আল্লাহ ১৮ কোটি মুসলমানদেরকে দেশের স্বাধীনতা রক্ষার জন্য, দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করো। আয় আল্লাহ ১৬ বছর এই দেশের মানুষ জুলুম আর নির্যাতনের শিকার ছিল। আয় আল্লাহ যারা জুলুমের শিকার হয়ে নিজের জীবনটা দিয়ে দিল, আয় আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, তাদেরকে শাহাদাতের দরওয়াজা দান করো। আয় আল্লাহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি মর্যাদা বৃদ্ধি করে দাও। প্রতিটা ঘরে ঘরে আল্লামা সাইদি তুমি তৈরি করে দাও, যার বয়ানে আমরা উদ্বুদ্ধ হতাম। প্রতি বৎসর যার অসংখ্য মাহফিল, কোরআনের মাহফিলে অসংখ্য মানুষ মুসলমান হয়ে যেত, অসংখ্য বেদুইনরা দিন পাইতো। আয় আল্লাহ এমন ব্যক্তি তুমি প্রতিটা ঘরে ঘরে তৈরি করে দাও। আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে কোরআনওয়ালা বানিয়ে দাও, আমাদের সন্তানদেরকে হাদিসওয়ালা মাদ্রাসাওয়ালা মসজিদওয়ালা বানিয়ে দাও, আমাদের সন্তানদেরকে ৩০ পারা কোরআনের হাফেজা বানিয়ে দাও, ৩০ পারা কোরআন নিয়ে কিয়ামতের ময়দানে তোমার দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ আগামী সংসদ, বাংলাদেশের সংসদ তুমি কোরআনের জন্য কবুল করে নাও। পার্লামেন্টের মধ্যে সর্বোচ্চ আসনে উলামায়ে কেরামকে তুমি আসীন করে দাও। আয় আল্লাহ এই দেশের ১৮ কোটি মুসলমানদের ঈমান আমলকে হেফাজতের জন্য আলেমদেরকে সংসদে ঢোকার তৌফিক দাও। আয় আল্লাহ দিনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ বহু রাজনৈতিক খেলা মুসলমানদেরকে নিয়ে খেলা হয়েছে, প্রত্যেকটি সরকারের আমলে ইসলামের উপর জুলুম হয়েছে, মুসলমানরা নির্যাতনের শিকার হয়েছে। আয় আল্লাহ তুমি আগামী পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট বানিয়ে দাও। আয় আল্লাহ দয়া করে এখনো যারা কারাগারের মধ্যে জুলুমের শিকার, আয় আল্লাহ তুমি তাদেরকে খালাসের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ দয়া করে এই সরকারকে তুমি সহযোগিতা করো। আয় আল্লাহ এই সরকারের মধ্যে যারা নাস্তিক আর মুরতাদ রয়েছে তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও, প্রত্যেককে ইসলামের পক্ষে, ন্যায় বিচারের পক্ষে। আয় আল্লাহ দেশের মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, আয় আল্লাহ ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক নির্বাচন যাতে হয়, আয় আল্লাহ সেটা যাতে বাস্তবায়ন করতে পারে তুমি তাদেরকে তৌফিক দান করো। আয় আল্লাহ ভারত আমাদের ঈমান নিয়ে রক্ত নিয়ে চিনিমিনি খেলতেছে তুমি, আয় আল্লাহ ভারত থেকে বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে, এই দেশকে মাটিকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ মুসলমানদের ৫০০ বছরের বাবরি মসজিদকে যারা ভেঙ্গে দিয়ে রাম মন্দির বানাইলো, আয় আল্লাহ ভারতের মধ্যে প্রতি সপ্তাহে নতুন নতুন মসজিদ তারা ভেঙ্গে দিচ্ছে, দয়া করে আসমানি ফাইসালা তুমি তাদের জন্য দান করো। আয় আল্লাহ তোমার হাবিবের সুসংবাদ
গজওয়াতুল হিন্দ আমাদেরকে পাওয়ার তৌফিক দাও। গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করে বদরের যোদ্ধাদের সাথে আমাদেরকে জান্নাতের সঙ্গী হওয়ার জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, ১.৫ বছর পর্যন্ত ফিলিস্তিনের মাটিকে যারা কারাগার বানাইলো, ফিলিস্তিনকে যারা জাহান্নাম বানাইলো, আয় আল্লাহ ফিলিস্তিনের মাটিকে সেই ইহুদিদের জন্য তুমি জাহান্নাম বানিয়ে দাও। আয় আল্লাহ, আমার ফিলিস্তিনের যেই সমস্ত মা বোনেরা শিশুরা শাহাদাত বরণ করেছে, তাদের রক্তের বিনিময়ে তুমি বাইতুল মাকদাস ফিলিস্তিন গাজাকে স্বাধীন করে দাও। আয় আল্লাহ, যেই স্বৈর শাসক ৫২ বছর পর্যন্ত বাশার আল আসাদের নামে অসংখ্য লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করে দিয়েছে, আয় আল্লাহ যেই মসজিদের মধ্যে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে আগমন করবে, ১২ বছর পর্যন্ত আজান বন্ধ ছিল, গত সপ্তাহে ১২ বছর পরে আজানের জামাত শুরু হয়ে গেছে। আয় আল্লাহ, ঈসা আলাইহিস সালামের আগমনের জন্য সেই মসজিদ খুলে গেছে। আয় আল্লাহ, ঈসা আলাইহিস সালামের সঙ্গী সেই কালো পাগড়িওয়ালা সে ওলামায়ে কেরামের দেশ আফগানিস্তান স্বাধীন হয়ে গেছে। সেইভাবে তুমি দিল্লির মসনদে লালকিল্লায় কালিমায়ে তাওহীদের পতাকা উড়ানোর তৌফিক দান করো। আমরা যেহেতু হিন্দুস্তানের মানুষ, আয় আল্লাহ গজওয়াতুল হিন্দের শহীদ হিসেবে তুমি আমাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, ঘরে মৃত্যুর চাইতে শাহাদাতের ময়দানে গিয়ে শত্রুর তলোয়ারের কাফেরের নিচে গিয়ে তোমার সাথে সাক্ষাতের তৌফিক দান করিও। আগুনে পড়ে মরা থেকে তোমার কাছে পানা চাই, পানিতে ডুবে মরা থেকে তোমার কাছে পানা চাই, বিষের বোতল হাতে নিয়ে মরা থেকে পানা চাই, গলায় ফাঁস লাগিয়ে মরা থেকে পানা চাই, গাড়ির চাকায় ফিসে অ্যাক্সিডেন্টের মরা থেকে তোমার কাছে পানা চাই, শত্রুর হাতে মরা থেকে পানা চাই, হাসপাতালের আইসিইউ থেকে মরা থেকে পানা চাই, বেহুশ হয়ে মারা যাওয়া থেকে পানা চাই। আয় আল্লাহ, মওতের সময় বিবি বাল বাচ্চার মুখাপেক্ষী বানাইয়া তুমি বেইজ্জত করিও না মাহবুদ। আয় আল্লাহ, প্রস্রাব পায়খানার নাপাক অবস্থায় তুমি মৃত্যু দিও না মাহবুদ। আয় আল্লাহ, মুরব্বির সাথে মা বাবার সাথে বেয়াদবি করে মৃত্যু দিও না মাহবুদ। আয় আল্লাহ, শাহাদাতের দরওয়াজা কপালে যদি না থাকে, যেখানে কালিমার দাওয়াত পৌঁছে নাই, দাওয়াতের পথে তোমার সাথে সাক্ষাতের তৌফিক দিও। সেটাও যদি তাকদীরে না থাকে, ঘরে যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত চলবে, আমরা যখন রোজা ওযু অবস্থায় থাকব, সময় যখন জুমার রাত্রি তাহাজ্জুদের সময় হবে, তাহাজ্জুদের সিজদায় গিয়ে তোমার সাথে সাক্ষাতের তৌফিক দাও। আয় আল্লাহ, এই মহল্লা সবাইকে তুমি কবুল করে নাও, কমিটিকে তুমি কবুল করে নাও, ইমাম সাহেবদেরকে কবুল করে নাও। ওনার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাকে শাফায়ে কামেলা আজলা দান করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, যাদের মা বাবা আছে, চুল পরিমাণ হায়াত দান করো। মা বাবার চেহারা বারবার দেখে কবুল হজ্জের সওয়াব নেওয়ার তৌফিক দাও। যাদের মা বাবা চলে গেছে, এমন এতিম সন্তান, আয় আল্লাহ এতিমদের নেক আমলের উসিলায় কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, যারা মাহফিলকে সহযোগিতা করেছে অর্থ দিয়া, সময় দিয়া, দোয়া দিয়া, বুদ্ধি দিয়া, আয় আল্লাহ আজকের মাহফিল সবার জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। যারা আর্থিকভাবে সহযোগিতা করেছে, তোমার শান মতো সহযোগিতা তাদেরকে দান করো। আল্লাহ, তোমার শান মতো যারা, তাদের জন্য তুমি বরাদ্দ করে দাও। এই সমাজের সমস্ত মা বোনদেরকে তুমি রাবিয়া বসরি বানিয়ে দাও, হযরত খদিজা বানিয়ে দাও, আম্মা জান আয়েশা বানিয়ে দাও, বিবি আয় আল্লাহ বিবি আসিয়া বানিয়ে দাও, হযরত ফাতেমা বানিয়ে দাও। আল্লাহ, সমস্ত আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আল্লাহ যারা উপস্থিত অনুপস্থিত সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ, তোমার কাছে আখেরি ফরিয়াদ, মওতের সময় কালিমা বের করে দিও আল্লাহ। अल्लाह कलीमा ने जावर तौफीक दी अल्लाह। जिस घड़ी निकले बदन से मेरी जान, कलीमा ये तौहीद हो विरदे ज़ुबान। आय अल्लाह, तुम्हार हाबिबेर सदका इस्मे आज़म सदका दुआ कबूल करे नाओ अल्लाह। ताइफेर बुके रक्तेर फुटार बिनिमये दुआ कबूल करे नाओ। 63 বছরের ত্যাগের জীবনের বিনিময়ে দোয়া কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর